1432 বঙ্গাব্দ বাংলা নতুন আরও একটি বছরের আগমন ঘটল, যা আল্লাহ তাআলার রহমতে আমরা অতিক্রম করলাম বাকি দিনগুলো। আগামী দিনের জন্য আমাদের সকলের জন্য শুভকামনা রইল। তো আমরা বাঙালিরা প্রত্যেক বছর আসলেই এই বান্নি মেলার আয়োজন করে থাকে। প্রত্যেক গ্রামে যারা প্রান্তিক লোকরা আছে, গ্রামীণ লোক, তারা এই আয়োজনটা করে থাকে। এই যে দেখুন বান্নি মেলার আয়োজন করছে, এখানে সমস্ত মাটির পণ্যগুলা সামগ্রীগুলা পাওয়া যাচ্ছে। এখানে পুতুল পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, মানে যত এভরিথিং কিছু আছে, মানে বাঙালিয়ানা, সব ধরনের হাঁড়ি পাতিল পাওয়া যাচ্ছে যে এখানে। মানে কোনো কিছু বাদ নেই আর কি। বাঙালির ঐতিহ্যবাহী যত কিছু থাকে, যত রকম মানে মাটি দিয়ে যত মাটি শিল্প যে আছে বাঙালির, সেটা আসলে মানে এই প্রকাশ ঘটায় এই মেলাতে। এই যে দেখুন, এটাতে মানে পিঠা বানানো যায়, এগুলো দিয়ে এখানে পান রাখা যায়। মাটির এই জিনিসগুলোতে খাবার খেলে খুবই মানে সুস্বাস্থ্য, মানে কোনো সমস্যা হয় না, স্বাস্থ্যের দিক দিয়ে ভালো থাকে। যার যেটা প্রয়োজন অনুযায়ী সেটা কিনতেছে, খুবই আসলে ভালো লাগতেছে। এটাতে এই হাঁড়িটাতে এখানে রাখা যাবে, চাউল দেওয়া যাবে, আপনার অনেক কিছু, বা পান রাখা যায়। তো মা চাচিরা এই বাঙালি আনা যে বাঙালিদের ঐতিহ্যবাহী সেই মেলা, এখানে মা চাচিদেরই মেলাটা বেশি, মহিলাদেরই মেলা এটা ঘটে থাকে আসলে। এখানে পুরুষরা পাশাপাশি এসে থাকে, তো আসবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এখানে খুবই ধুমধারাক্কা বেচা কিনা চলতেছে মাটির হাঁড়ি পাতিল। মাটির হাঁড়ি পাতিল তো আসলে বাঙালিদের এক ঐতিহ্য সেকাল থেকেই। তো আসলে তো এটা পুরাটাই হচ্ছে, এখানে শুধু একটা সাইটে শুধু মাটির হাঁড়ি পাতিলের আয়োজন করা হয়েছে এক সাইটে। তো খুবই সৌন্দর্য মণ্ডিত করছে এই বাজারটা, মাটির বাজার নামে পরিচিত। এখানে শুধু মাটির হাঁড়ি পাতিলই উঠে থাকে। বাচ্চাদের খেলনায় যে ব্যাংক, সো মাটির ব্যাংকগুলো যা আছে, এইগুলোতে হচ্ছে আপনার করা যায়, মানে এই যে এইগুলোতে হচ্ছে আপনার এই মরিচ টরিচ বাটা যায়, মাছ ধোয়া যায়, ঘষা যায়, মশলাপাতি রাখা যায়। যার যেটা প্রয়োজন সেটাই কিনতেছে আসলে। মানে এক কথায় যে মাটির হাঁড়ি পাতিল যে সেখানে ছিল, সেগুলোর ঐতিহ্য আসলে এইগুলো আসলে খুব সুন্দর। আর মাটির জিনিসগুলো দিয়ে আসলে সুস্বাস্থ্য ভালো থাকে খাওয়া দাওয়া করলে বা সব কিছুই। তো সেখানে তো আগে মানুষের হায়াতও ছিল, বেশি বেশি দিন বেঁচেও থাকছে, এগুলোতেই খাওয়া দাওয়া করছে, এগুলোই ব্যবহার করছে বেশি। আসলে আমরা তো আসলে জানি না, আমরা শুধু ডিজিটাল যুগ, এখন সবাই মডার্ন সব কিছু ব্যবহার করতে চায় প্রতিযোগিতাতে, অন্যান্য মানে স্টিল কাঁচ এগুলো নিয়ে আসলে এখন সব মা চাচিরাই আসতেছে মেলাতে, অংশগ্রহণ করতেছে, কেউ আর বাদ নেই, অতিক্রম করতেছে সবাই, কেনাকাটা করে কেউ চলে যাচ্ছে, কেউ কিনতেছে। কোনো জিনিসে আসলে নেই, দরদাম করে কিনতেছে, কার যার যেটা প্রয়োজন সেটাই কিনতেছে, কোন জিনিসই বাদ নাই। দেখে দেখে কিনতেছে, কোনটা কার কাছে ভালো লাগে না লাগে, তো আসলে পছন্দ করে কিনতেছে। আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও মাটির হাঁড়ি পাতিলে খাওয়া দাওয়া করি, খুবই আমার কাছে ভালো লাগে। আসলে কার কাছে ভালো লাগে মাটির হাঁড়ি পাতিলগুলো, মাটির প্লেট, মাটির বদনা আছে, মানে মাটি দিয়ে যে আমরা মানুষ তৈরি, তো আসলে মাটি দিয়েই আসলে আমরা সেখানে আগে মানে মাটির সব কিছু জিনিসপাতি নিয়ে আসলে সব কিছু ঘটছে। একটা একটা পাত্রে ভাত পাক করবেন, আপনি মাটি দিয়ে মাটির হাঁড়িতে পাক করছে, মাটির হাঁড়িতে তরকারি পাক করছে, সব কিছু ওটা দিয়েই করছে। তো এখন আমরা যে ডিজিটাল যুগ, মডার্ন যুগে আসছে, আমরা কত রকমের জিনিস বাড়াইছে, তো এখন তো আসলে এগুলা তো আসলে বলে শেষ করা যায় না। মাটির শিল্প খুবই একটা মানে হাতের ঐতিহ্যবাহী একটা কঠিন শিল্প, এটা হাত দিয়ে যা তৈরি করে থাকে, খুবই মানে সবাই মা চাচিরা আসছেন, কেনাকাটা করতেছেন, যার যেটা পছন্দ সেটা কিনতেছে। খুবই মানে সুন্দর মণ্ডিত আসলে এই মেলাতে অনেক কিছু উঠছে। বৈশাখী যে মেলা আসলে আসলে এটা না দেখলে কেউ বুঝতে পারবে না, এখানে আসলেই বুঝতে পারবে। এটা হচ্ছে গোপালপুর, মিঠাপুকুর থানা। আর হচ্ছে দেখুন, এই যে এটাতে ভাত পাক করবে, এই হাঁড়িটাতে ভাতের জন্য, এটা কিনতেছে। এটার ঢাকনা হচ্ছে যে এটা কাঁসা বলে, তো সে কাঁসার ঢাকনা, এটা মাপে মনে হয় বড় হয়ে গেছে। তো এখন আরও একটা দিবে, অন্য একটা দিবে, দেখুন ছোটটা দিবে, তো এখন হয়ে গেছে, ফিট হয়ে গেছে। আসলে বুঝতে পারবে না যে মানে এত পরিমাণের বিজনেস করতেছে ওনারা,
এক একজনে প্রায় মনে করেন যে পাহাড় পরিমাণ উঁচা উঁচা করে এগুলো সাজায় রাখছিলেন, সবাই খালি করে ফেলাইছে অলরেডি। তো আরও মানে এটা 3 দিন ব্যাপী মেলা হয়ে থাকে।